নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের সঙ্গে যে রেসিপি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমের কেক, ম্যাঙ্গো কেক। আমের কেক কিভাবে ঘরেতে খুব সহজভাবে তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। আমগুলো এত মিষ্টি যে আমের মধ্যে কিন্তু দেখুন পিঁপড়ে ধরে যাচ্ছে, কালো যে পিঁপড়ে রয়েছে, ব্ল্যাক কালারের যে পিঁপড়েগুলো সেগুলো এখন খুব উৎপাত করছে ঘরের মধ্যে। তো এ তো থাকবেই। তো মেজারিং কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি, চিনিটা মিক্সিং জার নিয়েছি, ছোট মিক্সিং জারটা। তো মিক্সিং জারেতে দিয়ে একটু ডাস্ট করে নেবো চিনিটা। আর নিয়েছি আম কুচিয়ে রেখেছি, এই আমটাও একটু পেস্ট তৈরি করে নেবো মিক্সিং জারেতে দিয়ে। এরপর আমি নিয়ে নিচ্ছি ময়দা, একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনিতে ময়দা দিয়ে দিচ্ছি। 1 কাপ দিলাম মেজারিং কাপের, আমি আর একটু দেবো। এবার আপনারা 1 কাপ 2 কাপ 3 কাপ যেমন মাপের করবেন বড় ছোট কেকটা সেই বুঝে মাপটা দেবেন। আমি 2 কাপ মেজারিং কাপে 2 কাপ ময়দা নিলাম। টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। এইভাবে একটু চেলে নেবো, যেহেতু 2 কাপ নিয়েছি ময়দা, ছাঁকনিটা ধরছে না, একটু কমিয়ে নেবো এইভাবে চেলে। এইভাবে আমি স্পুন দিয়ে একটু চেলে নিচ্ছি। এর মধ্যেই আমি দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা। 1 টিস্পুন দিয়ে দেবো বেকিং পাউডার, 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো খাবার সোডা মানে বেকিং সোডা। চার ভাগের 1 ভাগ দিচ্ছি বেকিং সোডা। এরপর ভালো করে চেলে নেব। ময়দাটা পুরো এইভাবে চেলে নেব। যদি কোনো ডালা ডালা থাকে, এখন বর্ষার সময় যদি কোনো ডালা থাকে তাহলে কিন্তু এটা স্মুথ হয়ে যাবে ব্যাটারটা, আর ডালা যেটা থাকবে, দানা দানা যেটা থাকবে সেটা কিন্তু ছাগের মধ্যে আটকে যাবে। একটু যাই কমে গেল, এবার হাত দিয়ে এবার চটপট এইভাবে চেলে নেব। এই যে ডালা ডালা রয়েছে এই জন্যই চেলে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে। এরপর আমি সাইডে রেখে দিচ্ছি। তবে কেক করলে অনেকে নুন দেয়, আমি কিন্তু নুন দিই না। নুন দিতে চান নুন দিতে পারেন 1 চিমটে। এরপর চিনি যেটা গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই বুঝে দেবেন। যেহেতু আমি 2 কাপ ময়দা দিয়েছি সেই জন্য আমি 1 কাপ চিনি দিয়েছি। এরপর আমের যে পাল্পটা আছে সেই পাল্পটাকে আমি ঢেলে নিচ্ছি চিনির সঙ্গে। আমটাও কিন্তু খুবই মিষ্টি, এবার সেই বুঝে চিনিটা দেবেন। কেউ কম খায় মিষ্টি, কেউ একটু বেশি খায়। কেকেতে অনেকে মিষ্টিটা বেশি খায়।
এরপর ভালো করে চিনি আর আমের যে কাইটা রেখেছে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই একটা দানা থেকে গেছে, একটু চেপে দিলেই হয়ে যাবে। এইভাবে দানাটাও থাকবে না, যেহেতু আমটা খুবই পাকা আম, ওই জন্য কিন্তু দানা যেটা আছে যেটুকু, সেটাও কিন্তু এইভাবে ম্যাশ করলে হয়ে যাবে সব ঠিক। আর যদি একটা দুটো আম থাকে কুচি, তাতে অসুবিধা কিচ্ছু নেই, বরং ভেতরে যখন থাকবে কামড়ে খাবেন কেকটা, তখন কিন্তু দাঁতে কামড়াবেন, ভালো লাগবে। এরপর নিয়ে নিয়েছি মেজারিং কাপেরই তার অর্ধেক কিন্তু আমি তেল নিয়েছি। তেলটা কিন্তু আমি বারে বারেই দেবো, একবারে দেবো না। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেব। স্প্যাচুলারটা রেখে দিয়ে এইটা নিয়েছে, এটা একটু ভালো করে এইভাবে মিক্স করাটা ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর তেলটা আমি কিন্তু, অয়েলটা কিন্তু বারে বারে দেবো। তেলটা কিন্তু অর্ধেকের অর্ধেক তেলটা, অয়েলটা দেবেন। ভালো করে কিন্তু তেলটা দেখুন মিশিয়ে নিচ্ছে। খুব ভালো করে মেশাতে হবে তেলটা। ভালো করে ফেটিয়ে নিচ্ছি কিন্তু এখানে চিনি মানে শক্কর বা সুগার, ম্যাঙ্গো আর অয়েল, এই তিনটে এইভাবে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর হয়ে গেছে, অয়েলটা ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর অল্প অল্প করে আমি ময়দা অ্যাড করব। এরপর আবার স্প্যাচুলারটা আমাকে নিতে হবে। এরপর 2 টেবিল চামচ আবার দিয়ে দিলাম। এইভাবে পুরো মিক্স করবো আস্তে আস্তে। আগে মিক্স করে নেবো এইভাবে, তারপরেতে স্প্যাচুলারটা নেবো। এরপর পুরো যে ময়দাটা আছে দিয়ে দেবো।
যদি দেখি টাইট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু একটু দুধ দেবো, লিকুইড দুধ। দুধটাও কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে, রেখে সেই দুধটা এর সঙ্গে অ্যাড করবো। দুধ একটু অ্যাড করতে হবে, কারণ ব্যাটারটা একটু পাতলা করতে হবে আর একটু। এরপর আমি এই দুধ একটু একটু করে অ্যাড করব, অল্প অল্প করে মেশাবো, যতটা লাগবে সেই বুঝে কিন্তু দিতে হবে। ওই জন্য একবারে দুধটাকে না মিশিয়ে না দিয়ে অল্প অল্প করে কিন্তু দুধটা অ্যাড করতে হবে ব্যাটারের সঙ্গে। আরো দুধ অ্যাড করতে হবে। আবার দুধ নিলাম, দুধ একটু অ্যাড করতে হবে, আরো একটু লাগবে দুধ। পুরো মিক্স করতে হবে এইভাবে। এটা কিন্তু আর ফ্যাটানো না, এটা এবার মিক্সড করা এর সাথে। ব্যাটারটা যে গাঢ় আছে সেই ব্যাটারটাকে একটু লুজ করে নেব। মিক্সিতে বড় মিক্সিং জারটা নিয়েও কিন্তু সব একসঙ্গেও কিন্তু করা যায়, একবারে পেস্ট করে নিয়ে বসিয়ে দেওয়া। একসঙ্গে চিনি, দুধ, আমের পাল্প, দুধ, তারপর তেল, অয়েল সবকিছু একসঙ্গে মিক্সিং জারেতে দিয়েও কিন্তু পেস্ট একটা তৈরি করে ময়দাটা শুধু এর সঙ্গে মিক্স করা। এখন ব্যাটারটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে, এইরকম হবে ব্যাটার। এই বাটির এক বাটি দুধ নিয়েছিলাম, তার মধ্যে 1 চামচ মতো 1 টিস্পুন কিন্তু দুধ রইল। এরপর আমি একে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই নিয়েছি, গ্যাসটা আমাকে অন করতে হবে, একটু কড়াইকে একটু তাপতে দিতে হবে, যেটা বলে প্রিহিট করা।
প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম। অয়েল ব্রাশ করে নেওয়ার পর একটু বাটার পেপার দিয়ে দিলাম, আর একটু এই সাইড গুলোতেও দিয়ে দেবো বাটার পেপার গুলো। এই সাইডটাতেও একটু বাটার পেপার দিয়ে আটকে দিলাম। একটু বড় করে দিয়ে দিলাম বাটার পেপারটা। এরপর আবার একটু অয়েল ব্রাশ করে দেবো। এইভাবে ভালো করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে অয়েল ব্রাশ হয়ে গেল। এরপর ব্যাটারটা এই কেক মোল্ডে এবার ঢেলে দেবো। এইভাবে এবার ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটা। আর ব্যাটারে আমি শুধুই ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো কেক করছি, এখানে কোনো ড্রাই ফ্রুটস কিন্তু আমি দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন, কোনো ড্রাই ফ্রুটস দেবো না এখানে। আমার পুরো ব্যাটারটা দিয়ে দিয়েছি, এরপর একটু ঝাঁকিয়ে নেবো এভাবে। যদি কোনো হাওয়া ঢুকে থাকে সেই জন্য একটু ঝাঁকিয়ে নিলাম। এরপর ঢাকাটা খুলছি। গরম হয়ে গেছে। এরপর ব্যাটারের এই বাটিটা বসিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে। দেখি এটা ঢাকা পড়ে কিনা।
পড়েছে ঢাকা। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোয়েতে দিয়ে দিলাম। 40 থেকে 45 মিনিট কি 50 মিনিট কিন্তু টাইম লাগবে কেকটা হতে। এরপর দেখি ঢাকাটা খুলে কতদূর কি হলো, কেকটা কতটা কি হলো দেখতে হবে। এরপর শিক কাবাবের যে কাঠিগুলো আছে সেই কাঠি একটা নিয়েছি। দেখুন কাঠিতে লাগেনি কিন্তু, তার মানে আমার হয়ে গেছে। কেকটা কিন্তু পুরো হয়ে গেছে, আর কত সুন্দর কেকটা হয়েছে দেখুন। এখানে কাগজটা পেপারটা একটু ছিঁড়ে দিলাম, একটু বড় ছিল পেপারটা একটু ছিঁড়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। তো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এরপর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবো, একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসবো। আর আগে যে স্ট্যান্ডটা দিয়েছিলাম সেই স্ট্যান্ডটা চেঞ্জ করে অন্য একটা স্ট্যান্ড দিয়েছি। আগে যে স্ট্যান্ডটা ছিল, এই যে স্ট্যান্ডটা ছিল, এই স্ট্যান্ড একটু উঁচু হচ্ছিল, এই জন্য এই স্ট্যান্ডটা চেঞ্জ করে অন্য একটা ছোট একটা স্ট্যান্ড দিয়েছি। কেক আমি নামিয়ে নিয়েছি, এখন একটু গরম আছে, আর স্ট্যান্ডটা কিন্তু দেখুন ওই স্ট্যান্ডটা বসিয়েছি। তো এবার কেকটা দেখি কেমন হয়েছে। সকলেরই তো দেখতে ইচ্ছা করছে কেমন হয়েছে কেকটা। এখনো কিন্তু ভালোই গরম আছে। তো এরপর একটা আমি কাঁচের প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি, এখনো বেশ গরম, দেখা যাক কতটা কি, আবার ভালোই গরম আছে এখনো। ওয়াও, বেরিয়ে এসেছে কেকটা। এরপর আমাকে পুরো এই পেপার গুলো তুলে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন আমের কেক। তবে একটা কথা আপনাদের বলি, এখানে কোনো এসেন্স আমি দিইনি। যেহেতু ম্যাঙ্গো কেক করছি, তার একটা নিজস্ব একটা বেশ গন্ধ থাকে, কিন্তু একটা স্মেল থাকে। তো আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন, এখনো কিন্তু গরম আছে ভালোই, এই জন্য হাত দেওয়া যাচ্ছে না এখনো। এইভাবে আমি পুরো ছাড়িয়ে নিচ্ছি পেপার গুলো। একদম সফট হয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন ম্যাঙ্গো কেক। এখানটা একটু ছেড়ে এসেছে। এখনো ভালোই গরম আছে কিন্তু। কেমন হয়েছে বলবেন, ম্যাঙ্গো কেক কেমন হয়েছে, আমের কেক। এরপর যদি একটু ডেকোরেশন কিছু করা যায়, এই অবধি যারা খেতে ভালোবাসবেন এই প্রসেসটা রইলো, এটা দেখবেন খাবেন। এরপর যদি একটু ক্রিম দেওয়া যায় ওপরেতে, ফ্রেশ ক্রিম, অন্য কিছু করব না আমি, ক্রিমটা একটু যদি ওপরেতে এইভাবে দেওয়া যায়, পাট পাট করে যদি করতাম তাহলেও হতো। এইটা যদি একটু কেটে নেওয়া হতো ভাগ ভাগ করে, পাট পাট করে, তাহলেও কিন্তু বেশ সুন্দর একটা, আরো লেয়ার দিয়ে দিয়ে যদি করতাম আরো এতটা অব্দি হাইট হতো। একটু ক্রিম দিয়ে দিলাম ওপরেতে, অন্য কোনো কিছু ডেকোরেশন করলাম না, শুধুই ক্রিম দিলাম, যেহেতু ম্যাঙ্গো কেক করেছি। এর ওপর একটু করে
আমের যে কিউব কেটে রেখেছি আমগুলোকে একটু করে সাজিয়ে দেবো। যেহেতু আমগুলো একটু সাজাবো বলেই কিন্তু ওপরে একটু ক্রিমটা দিলাম, তাহলে সাদার ওপর যে এই কালারটা থাকবে, আমের যে কালার, সেই কালারটা একটু দেখতে ভালো লাগবে। এইভাবে একটু সাজিয়ে দিলাম ওরই মধ্যে। ডেকোরেশন তো অনেক রকম ভাবেই করা যায়, অনেক কিছুই ভাবেই করা যায়, কিন্তু সিম্পলের ওপর কিন্তু একটু দিয়ে দিলাম। এরপর আর একটু এই দিকগুলো তো দিয়ে দিই, সাইড গুলোয়। আর ক্রিমটা যখন দেওয়া হবে তখন কিন্তু কেক একদম ঠান্ডা করেই দেওয়াটা দরকার, তাহলে গরম অবস্থায় যদি দেওয়া হয় ক্রিমটা আরো গলে যাবে, পাতলা হয়ে যায়। ম্যাঙ্গো কেক আমার কমপ্লিট হয়ে গেল। কত সুন্দর লাগছে দেখুন। এরপর কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে ম্যাঙ্গো কেক। কত সুন্দর হয়েছে দেখুন ম্যাঙ্গো কেক। ক্রিমটা আমি একটু চওড়া করে এইখান দিয়ে দিয়ে দিলাম, আলাদাভাবে কোনো ডেকোরেশন করছি না বলে। একটু গা গড়িয়েও পড়লো, সরু করে দিলেও হতো, তো যেহেতু সাইড গুলো আলাদা কালার রেখে দেবো, আর এইগুলো একটু চওড়া করে এরই মধ্যে দিয়ে দিলাম। সিম্পলের ওপর এই যে ডেকোরেশনটা করে দিলাম। তো কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। এরপর তো একটু কেটে দেখাতেই হয়, এখনো গরম, ভালোই গরম আছে, এরপর তো কাটতেই হবে। চলুন এবার কেটে দেখি কেমন হলো। এইভাবে কাটছি দেখুন, কাটাতেই কিন্তু বোঝা যাচ্ছে কেমন হয়েছে। এইভাবে একে তুলতে হবে। কেমন সুন্দর হয়েছে দেখুন কেক। দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর কেক হয়েছে, আমের কেক। তো এই ভিডিওটি দেখতে গেলে তাহলে টুলটুল চ্যাটার্জি চ্যানেলকে তো সাবস্ক্রাইবও করতে হবে, আর টুলটুল চ্যাটার্জি চ্যানেলে ঢুকতে হবে যে কিভাবে রেসিপিটি হলো। এখনো কিন্তু গরম আছে, খুব সফট আছে, দেখুন কত সুন্দর হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।